বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال عز وجل: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: صلوا كما رأيتموني أصلي. رواه البخاري رحمه الله. وقال عليه الصلاة والسلام: ارجع فصلي فإنك لم تصلي. رواه البخاري رحمه الله. যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ বৃহস্পতিবার বাদ এশা থেকেই আমরা দ্বীনি আলোচনা বিভিন্ন শায়েখদের কাছ থেকে শুনে চলেছি। যেই মহান রব্বুল আলামিন অসংখ্য বান্দাদের মধ্য থেকে আমাদেরকে এই মজলিসের জন্য চয়ন করলেন, সেই আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আমরা যখন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে অবস্থান করছি, তখন হয়তো মেলা লোক গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনায় নিমজ্জিত রয়েছে। যখন আমরা ইসলামী মজলিসে উপস্থিত, তখন হয়তো মেলাজন গান বাজনার মজলিসে উপস্থিত আছে, হয়তো মেলা অন্যায় অপরাধে জড়িত আছে। আর ওই সমস্ত লোকদের থেকে আল্লাহ আপনাদের আমাদেরকে চয়ন করে এই মজলিসে উপস্থিত করেছেন, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এমন এলাকার লোক যেখানে সঠিক ইসলাম খুঁজে পাওয়া বড় মুশকিল। আমাদের দেশে বিভিন্ন ইসলামী দলগুলো ইসলামকে সাজিয়েছে নিজেদের মতো করে। তাদের মুরব্বীরা যেভাবে ইসলাম বুঝেছে সেইভাবে ইসলামকে তারা সাজিয়েছে এবং সেইভাবে তারা ইসলামকে মানে, যার ফলে দেখা গেছে যে ওই ইসলামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামের মেলা ফারাক, যার কিছুটা হলেও আপনারা এই সৌদি আরবে এসে বুঝতে পেরেছেন এবং অনেকে লেখাপড়া করেছেন, এরকম মজলিসগুলোতে উপস্থিত হচ্ছেন, ফলে তারা জানতেও পেরেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের জ্ঞানের পরিধি আরও বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন, জানার আগ্রহ বাড়িয়ে দেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হক জানার এবং মানার ও প্রচার করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে অনেক দলই দাওয়াত এবং তাবলীগের কাজ করে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যেটা পজিটিভ ওটা বলে যায়, কিন্তু নেগেটিভটা বলে না। এবং নেগেটিভটা না বলার কারণ হলো যে আমি যদি নেগেটিভটা বলি তাহলে ওর সাথে আমার বিদ্বেষ তৈরি হতে পারে। এর অর্থ
ইসলামের অন্যতম একটা বিষয়, সেটা হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এখানে দুইটা পার্ট আছে, একটা আপনি ভালো কাজের আদেশ করবেন, দ্বিতীয়টা হলো অন্যায় কাজে নিষেধ করবেন। তারা একটা অংশ নিয়েছে, আরেকটা অংশকে কি করেছে? বাদ দিয়েছে। যখন মানুষের মাঝে অন্যায় হবে, যদি ওটা বাধা না দেওয়া যায় তাহলে ওর পরিমাণ কমবে না বাড়বে? বাড়বে। ইসলামী আমল একটা মানুষ করছে কিন্তু আসলে ওটা সঠিক তরিকায় সে করছে না, ওকে নিষেধ করতে হবে না হবে না? ওকে অবশ্যই নিষেধ করতে হবে। যদি আমি এই মূলনীতির উপরে চলি যে না, ওকে বাধা দেওয়া যাবে না, কারণ বাধা দিলে ওর মনটা খারাপ হবে আর ওর সাথে আমার বৈরিতা সৃষ্টি হবে, তৈরি হবে, এটা আমি চাই না, তাহলে সমাজ সংস্করণ কোনোদিন হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই চিন্তা করতেন তাহলে হাজারো কাফেরের মধ্যে নিজে একা তাওহীদের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব হতো না। কিছুদিন পূর্বে এক ভাই এই এলাকারই, তিনি বললেন যে শেখ, যদি সালাত সম্পর্কে কিছু আলোচনা করা হতো, বিশেষ করে সালাতের ভুল ভ্রান্তিগুলো নিয়ে আলোচনা করা হতো, তাহলে আমাদের অত্র এলাকার লোকজন কিছুটা উপকৃত হতেন, ভুলগুলো সম্পর্কে জানতে পারতেন, ভুলগুলো সংশোধনে তাদের সুযোগ হতো। এজন্য আজকে আলোচনার বিষয় হচ্ছে ওযু ও সালাতের ভুল ত্রুটি। ওযু ও সালাতের ভুল ত্রুটি বিষয়টা নিয়ে যখন চিন্তা করেছি, হয়তো শুরুতে জানা ছিল যে কিছু কিছু ভুল ত্রুটি তো আছেই, কিন্তু এত যে ভুল ত্রুটি আছে সেটা নিজেও কল্পনা করিনি। যেগুলো হয়তো আপনারা শুনলে বুঝতে পারবেন, হয়তো এখনো আপনাদের জ্ঞানে অথবা মেমোরিতে সেটা নেই যে এটা ভুল হতে পারে। তাই কথা না বাড়িয়ে আগে দু ভাই আলোচনা করেছেন, যদিও শীতের রাত, এটা আলোচনারই রাত। আমাদের দেশ হলে তো আপনাদেরকে 3টা পর্যন্ত নিয়ে থাকতাম নাকি? আমরা অতটুকু আপনাদেরকে বিলম্বিত করব না, হয়তো 9টার মধ্যে ইনশাআল্লাহ আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের আলোচনার বিষয়ের দিকে, সালাত ও ওযুর ভুল ত্রুটি সম্পর্কে আমরা আলোচনা করার দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এগুলোর বিস্তারিত আলোচনা করলে হয়তো ওযুটাই আজকে যথেষ্ট, কিন্তু আজকে একটা আলোচনা করব, আবার আরেকদিন কতদিন পর ভুলে যাবেন, তখন হয়তো মনেও থাকবে না। এই জন্য যা সব কিছু পারা যায় না, সব কিছু ছেড়ে দেওয়া ঠিক না। সব কিছু আলোচনা যদি নাও করতে পারি, কিছুটা টাচ দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নামাজ পড়তে হলে বা সালাত, যার আরবি শব্দ হচ্ছে সালাত, সালাত বলাটাই ভালো, নামাজ বলা আমরা নাজায়েজ বলছি না, তবে কোরআন ও হাদিস তাকে যে নাম দিয়েছে সে নামটা বলাই উত্তম, আর সেটা হচ্ছে as-সালাহ। তো এই সালাত যখন আমরা আদা করব, তার আগে আমাদের কি দরকার? ওযু করা দরকার। আর ওযু করতে হলে আমাদেরকে হাম্মামে, টয়লেটে যেতে হবে, পেশাব পায়খানা কারো দরকার, অথবা ওযুখানাতে আপনি যাবেন। তো এই ওযুর পূর্বে, এই সালাতের পূর্বে ওযুর কিছু নিয়ম কানুন আছে, আর এই নিয়ম কানুনগুলো পালন করতে গিয়েও আমরা কিছু ভুলের মধ্যে পড়ে যাই। তার মধ্যে 1 নাম্বার, যখন কেউ টয়লেটে যায় তার নিয়ম আছে, ডান পা দিয়ে যেতে হবে, তাই না? বাম পা দিয়ে যেতে হবে, কিন্তু অনেকে খেয়াল রাখে না, ভুলে যায়, আর বের হতে হবে কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বাম পা দিয়ে মসজিদের উল্টো, মসজিদে যেভাবে প্রবেশ করেন এবং বের হন, বাথরুম হলো তার উল্টা। বাম পা দিয়ে প্রবেশ করবেন, ডান পা দিয়ে বের হবেন। ফলে অনেকে এই ভুল করে যে এটা কোনো সেন্সে তার আসে না, মানে যে এটাও যে একটা সুন্নাত, এটা আদা করলেও যে আমার নেকি হবে, সেটা অনেকে খেয়াল করে না। এর সাথে যুক্ত করেন, এই 1 নম্বরেই যুক্ত করেন যে ঢোকার দোয়া আছে কিনা। ঢোকার দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়া কয়জন লোক পড়ে শতকরা মুসলমানদের মধ্যে? কাফের তো বাদী। আমার মনে হয় যে 90% লোক এই দোয়াটা পড়ে না। আর টয়লেট হচ্ছে, বাথরুম হচ্ছে দুষ্ট জিন ও জিন্নাতদের থাকার স্থান। সেখানে যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস না পড়েন, তাহলে যে কোনো মুহূর্তে আপনাকে শয়তানে অ্যাটাক করতে
পারে? এজন্য অ্যান্টিভাইরাস নিয়ে ঢোকেন আপনি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন বের হবেন তখন দোয়া আছে কিনা? দোয়া আছে, সেই দোয়া পড়ুন আপনি, গুফরানাক। আরো একটা দোয়া আছে কিন্তু ওটাকে দুর্বল বলছেন উলামায়ে কিরাম, তার সনদকে। তো এই জন্য গুফরানাক যেটা ছোট আছে সেটাই আমরা পড়ি। তাহলে টয়লেটে যাওয়া, বের হওয়া এবং এই ক্ষেত্রে যে দোয়াগুলো আছে সেগুলো আদা না করা এটা সুন্নাত পরিপন্থী কাজ। তাহলে এটা আদা না করা এটা আমাদের ভুল কিনা? এই ভুল সংশোধন করব। আজকের এই আলোচনা শোনার পরে যদি এই আমলটা আমরা শুরু করতে পারি তাহলে আমাদের জন্য এই কথাটুকু শোনা সার্থক হবে। আল্লাহ তাআলা যেন এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ। 2 নাম্বার, যখন আমরা বাথরুমে যাব, ব্যক্তিগত বাথরুম হলে তো মোটামুটি সাফসুতরাই থাকে, কিন্তু যখন আমরা কোম্পানির ভিলাতে আসি, বিশেষ করে ওই বলদিয়া ক্যাম্প বা ইত্যাদি ক্যাম্পে যাওয়া পড়ে, তো সেইখানে দেখি যে 12টা অবস্থাটা, নল আছে তো কোনোটাতে নল আছে, কোনোটাই নাই, কোনোটায় উপর দিয়ে পানি পড়ছে ইত্যাদি। তারপরে আবার মসজিদগুলোরও একই অবস্থা কাছাকাছি, যদিও আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে মসজিদের টয়লেট, মসজিদের যাবতীয় জিনিস হেফাজত করা, সংরক্ষণ করা, প্রয়োজনে নিজের পক্ষ থেকে একটু ভালো করে দেওয়া, কারণ এটা নেকির কাজ। উল্টো মেলা বেয়াদব লোক এমনও রয়েছে যারা আরো নষ্ট করে দেয়, দরজায় বিভিন্ন জিনিস লেখালেখি করে, ভালো কাজ খুব না, এবং আরো খারাপ কিছু লিখে যায় বা অঙ্কন করে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। যাই হোক, 2 নাম্বার ভুলের মধ্যে যেটা বলবো সেটা হলো পেশাব পায়খানা থেকে সতর্ক না থাকা। বলছিলাম যে যখন সবাই মিলে পেশাব পায়খানা করছে একই জায়গাতে, মানে যেগুলো জনগণ ব্যবহার করছে, আপনার ব্যক্তিগত না, পার্সোনাল না, তো সেখানে কখন যে পাবলিক, যেটা বলছেন সুন্দর, পাবলিক টয়লেটগুলো, তো সেখানে দেখা যাচ্ছে যে কোথায় যে পেশাব আছে না কি আছে সেটাও তো আমি জানি না। তারপরে সেটা ঠিক মতো অনেক সময় ক্লিনও থাকে না, অনেক সময় বাধ্য হয়ে আপনি দেখছেন কি যে একটাই টয়লেট আছে আর আমারও বেগ ধরেছে, যেতেই হবে, যান, কিন্তু সাবধান ও সতর্ক হয়ে যান যাতে এর কোনো অংশ আপনার শরীরের দিকে ছিটে না আসে। অতএব পেশাব হোক বা পায়খানা হোক, দুইটাই নাপাক, আইনুন নাজাসা, একেবারে সরাসরি নাপাক জিনিস। এটা যদি আপনার আমার কাপড়ে শরীরের কোনো জায়গায় থাকে নামাজ হবে না। পরিশ্রম করব কিন্তু পণ্ড হবে। তাই টয়লেটে যাওয়ার সময় বা টয়লেটে যাওয়ার পরে, টয়লেটে কাজ ছাড়ার সময় আমি যেন সাবধান ও সতর্ক থাকি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন ইন্নাহুমা লা ইউআযাবান, এদের উভয়কে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। তাদের একজন চগলখড়ি করতো আর একজন পেশাব থেকে বাঁচত না। আগের দিনে ছিল কাঁচা টয়লেট, যদি মাটির মধ্যে পেশাব করে তাহলে সহজেই মাটিটি সেটাকে টেনে নেয়। বিশেষত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা হারবা, খঞ্জর জাতীয় জিনিস থাকতো, যেটা দিয়ে তিনি পেশাব করতে বসলে জায়গাটা শক্ত হলে একটু খুঁড়ে নিতেন যাতে করে পেশাবটা তার দিকে ছিটে না আসে। আর এখন তো হয়ে গেছে আমাদের সবার পাকা টয়লেট। আপনি যদি পেশাবের বেগটা আপনার বেশি থাকে আর দ্রুত গিয়ে বসেন আর সাবধান না হন, তাহলে দেখবেন সাথে সাথে অনেক ছিটা আপনার পায়ে শরীরে চলে এসেছে। আর ওটার কোথায় যে ভরলো আর কিভাবে আপনি এটাকে পাক করবেন ধোয়া ছাড়া, অথচ আপনার নামাজের সময় উপস্থিত। এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় লোকের অপরাধ ছিল সে পেশাব থেকে বেঁচে থাকতো না। তাহলে পেশাব থেকে বেঁচে না থাকার কারণে কবরে কি হয়? আযাব হয়। তাই বেঁচে থাকার দরকার নাই, কি বেঁচে থাকতে হবে, নতুবা কবরে আল্লাহ না করুক এরকম লোকদেরকেও শাস্তি পেতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই আযাব থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার বিষয় গেল। 3 নাম্বার বিষয় হচ্ছে টয়লেট থেকে বের হলেন, তবে এর একটা আদব বলি। টয়লেটে যাওয়ার পরে ডান হাতে লজ্জাস্থান ধরা এটা নিষেধ। আপনার যে কাজ সেটা আপনি বাম হাতে সারবেন, এটা একটা নিয়মের কথা বললাম। তবে এটাও একটা মুখালাফা, যদি কেউ ডান হাতে নিজ লজ্জাস্থান টয়লেটে ধরে তাহলে সেটা নিষেধের মধ্যে অন্তর্ভুক্ত হলো এবং সেটাও সে একটা ভুল করলো। 3 নাম্বার যেই ভুলটা হয়, এরপরে বের হয়ে আসলাম, আসার পরে কি করব? আমরা ওযু করব। ওযুর শুরুতে অনেক সময় দেখা যায় 2-3 বন্ধু বান্ধব মিলে ওযু করতেছি, আলাতুল হয়তো ওযু শুরু করে দিলাম, কিন্তু শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। শুরুতে কি করতে হবে?
বিসমিল্লাহ বলতে হবে। অনেক লোকই বলে, তবে অনেক লোকই বেখেয়ালে ছেড়ে দেয়। আর প্রত্যেকটা কাজ আমাদেরকে আল্লাহর নামে শুরু করতে বলা হয়েছে, বরং বলা হয়েছে মাল্লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। আরেক জায়গায় বলা হয়েছে ফাহুয়া আবতার। যেই কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না সেটা লেজ কাটা বরকতহীন হয়ে যায়। তাই ওযু হোক অন্য যে কোনো কাজ হোক শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বলবো। 4 নাম্বার ওযুর ভুল হচ্ছে ওযুর শুরুতে অনেকে নিয়ত পড়ে। আপনার নিয়ত হলো অন্তরের সংকল্প, মনে মনে যেটা আপনার আছে দিলে সেটাই আপনার নিয়ত। আপনি কেন মসজিদে এসেছেন, মসজিদের টয়লেটে কেন আপনি ঢুকেছেন, ওযু করে নামাজ পড়বেন, এটাই আপনার নিয়ত। আলাদা নাওয়াইতু আন আতাওয়াজ্জা ইলে সালাতুল ফজর ইলে সালাতুল ইশা ইত্যাদি এরকম নিয়ত পড়া জায়েজ নয়, বরং সেটা বেদাতের অন্তর্ভুক্ত। নিয়ত শব্দটা আরবি, এর অর্থ হচ্ছে অন্তরের সংকল্প। তার স্থান হচ্ছে দিল, আপনার অন্তর, মনের সংকল্প যেটা, এটার ওই স্থান মুখে নয় যে আপনি নামাইতো এখানে নিয়ে এসে পড়বেন। বুঝাতে পেরেছি? ফলে এটা 4 নাম্বার ভুল। 5 নাম্বার হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ লোক হানাফি মাযহাবের অনুসারী বলে দাবি করে, কিন্তু আমি যতটুকু আমার এলেমে পড়াশোনা করেছি তাতে আমি দেখতে পাই যে হানাফি মাযহাবের সাথেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যে মাসাইল আছে সেই মাসাইল, সেই ফিকার সাথে অনেক মাসলার মিলই নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ যদি ফলো করতো আমাদের দেশের লোকেরা, তাহলে হানাফি মাযহাবটা অনেক সুন্দর হতো। এখন যে কথাগুলো দুই ভাই বলে গেছেন, এরকম গাঁজাখুরি কথাগুলো আমাদের সমাজে আসতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আলেম ছিলেন, বড় ইমাম ছিলেন। তার কথা বেশিরভাগই গ্রহণীয়। যদি কোনোটা ভুল হয়ে থাকে, মানুষ মাত্র কি হয়, ভুল হয়, ওনারও 2-1টা ভুল হলে হতে পারে। সেই ভুলগুলো উনি বলেছেন ওগুলো দেওয়ালে ছুঁড়ে ফেলিও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা তোমরা গ্রহণ করিও। এর চাইতে স্বর্ণের কথা কোনটা আপনি পেতে পারেন? ইমামরা তাদের লাইন পরিষ্কার করে গেছেন, কিন্তু আমাদের সমাজের সাথে সত্যিকার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কোনো মিল নেই। ফলে দেখা গেছে যে ওযু করার সময় অনেকে কি করে, ঘাড় মাসা করে। ঘাড় মাসা করে না, এটা 99% লোকই করে, কিন্তু ঘাড় মাসা করার কোনো দলিল নেই। আল্লাহ বলছেন ফামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মাসা করো। ঘাড় কি মাথার অন্তর্ভুক্ত? কি বলেন? আল্লাহ বলছেন তোমরা মাথা মাসা করো। মাথা এখানে, যেখানে আপনার চুল শেষ হয়ে গেছে, আপনার মাথাও ওইখানে শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তার ওযুর বর্ণনা যেটা দিয়েছেন, সেখানে বলছেন যে এখান থেকে মুকাদ্দামে রাস, মাথার শুরু থেকে এখানে পিছনে নিয়ে যেতেন, আবার সামনে ফিরিয়ে নিয়ে আসতেন, শেষে নিয়ে যেতেন, আবার ফিরে নিয়ে আসতেন। ঘাড় মাসা করার কোনো দলিল নেই। যদি কোনো সহি দলিল পান আমাদের কাছে নিয়ে আসেন, আমরা মানতে বাধ্য থাকিব। যাই হোক, এটা 5 নাম্বার ভুল ওযুর ক্ষেত্রে। 6 নাম্বার হচ্ছে পানি যদি ঢাকা শহরের মতো হতো তাহলে পানির মর্যাদা আমরা বুঝতাম। মাঝে মাঝে ঢাকা শহরে দেখেন কি ওই কলস মলস নিয়ে সব মিছিল স্লোগান করে না, কিন্তু মরুভূমির দেশেও আল্লাহ আমাদেরকে অনেক সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ। এখানে তেমন কোনো পানির সমস্যা আমাদেরকে পড়তে হয় না। এটা আল্লাহর নিয়ামত, নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ, সাথে সাথে এটার অপচয় রোধ করতে হবে। অপচয় যারা করে শয়তানের দোস্ত, ভাই, বন্ধু। অতএব এই শয়তানের বন্ধু হওয়া যাবে না। পানি যখন আপনি ব্যবহার করবেন, টয়লেটে হোক অথবা ওযুতে হোক, পানি অপচয় করবেন না। পানি অপচয় করাটা এটা চরম একটা ভুল। একটু আগে বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, খাও পান করো কিন্তু অপচয় করিও না। আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না, আল্লাহর পছন্দের তালিকাও থাকবেন না। আর এক জায়গায় বলা হয়েছে ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা অপচয় করিও না, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। অতএব ওই দিকেও আপনার আমার লস, তাই অপচয় করবেন না। আর যদি নিয়ামতের কদর না বুঝেন এক সময় থাকার সময়, তাহলে এটা অতি শীঘ্রই কি হবে, বিদায় নেবে। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আসে, শুকরিয়া আদা করো, বাড়িয়ে দেব। আর যদি তা না করো তাহলে জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। তার মানে কি একসময় পানি পাওয়া যাবে না। এই পানি যদি হঠাৎ একদিন না থাকে কি অবস্থা হয় আমাদের। তো যাই হোক, এই পানি অপচয় করা এটা একটা ভুল। তাই আপনার টেপটা আস্তে করে ছাড়ুন,
সেটা মসজিদের হোক, সেটা আপনার কোম্পানির ভিলার হোক, আপনার নিজের বাসার হোক, যেটাই হোক না কেন। তবে প্রয়োজন মাফিক পানি ব্যবহার করতে ইসলাম নিষেধ করেনি। আপনার যে টয়লেট, এটা সাফ করতে অনেক সময় পিছনে পানির জন্য প্রেস করতে হয়, এতে এক বালতির মতো পানি চলে যায়, যাক এটা অবশ্যই অন্তর্ভুক্ত নয়, কারণ ওই টয়লেটে ওটাই দরকার প্রয়োজন। অথবা এমনও যদি টয়লেট হয় পানি প্রেস করার জন্য আপনার থাকে পিছনে বক্স থাকে, তাহলে আপনি পানি প্রেস করুন না, নতুবা কি হবে, গন্ধ সৃষ্টি হবে। আর ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতায় মানুষকে কি করেছে, উদ্বুদ্ধ করেছে, বরং বলেছে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ওযুতে হাত ও পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, এটা একটা সুন্নাত। এই সুন্নাত আমরা অনেকেই পালন করি না, যদি পালন করি তাতে আমার নেকি লেখা হবে, 1 নাম্বার। 2 নাম্বার, বিশেষত যাদের আঙ্গুল পায়ের হোক বা হাতের হোক একটু চিপা থাকে, তাদের জন্য একটু বেশি জরুরি এটা, এজন্য যে হতে পারে যে আপনার আঙ্গুলের চিপায় কোনো জায়গা শুকনো থেকে যেতে পারে, আর শুকনো থেকে গেলে আপনার ওযু হবে না। তাহলে এটা 7 নাম্বার ভুল। 8 নাম্বার হচ্ছে এটার সাথে সংশ্লিষ্ট, যে সেটা আঙ্গুলের ফাঁকার মধ্যে হোক অথবা অন্য কোনো জায়গায় হোক না কেন, কোনো জায়গা শুকনা রাখা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোককে দেখলেন যে তিনি নামাজ পড়ছেন আর তার পায়ের মধ্যে একটা জায়গা, যে জায়গাটাতে কি পৌঁছেনি, পানি পৌঁছেনি, ওযুর পানি পৌঁছেনি, দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ করে শীতকালে তো মানুষ একটু বেশি ওযু করার জন্য বখিলতা করে, একবার ধুই কোন রকম চলে আসতে চাই, ঠান্ডা শীত, বিশেষ করে এইরকম জায়গায় যদি ফাঁকা জায়গায় মসজিদ হয় আর যদি হিটার না থাকে তো আরও সমস্যা। যাই হোক, আলা কুল্লি হাল, সর্বাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটু জায়গা চিনা যাচ্ছে, চতুর্দিকে পানি পৌঁছেছে, মধ্যখানে একটু পৌঁছে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নামাজ যখন উনি শেষ করলেন, তুমি আবার ওযু করে নামাজ দোহরাও, কারণ ওযুটা হয়নি তার মানে নামাজটাও হয় না। এটা 8 নাম্বার ভুল, যে শরীরের কোনো অংশ ওযুর সময় শুকনো থেকে যাওয়া। 9 নাম্বার হচ্ছে যে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ধৌত করি, এগুলো 3 বারের বেশি ধোয়া যাবে না। 1 বার ধোয়া জায়েজ, 2 বার ধোয়া জায়েজ, 3 বার হলো সুন্নাত। কেউ যদি কোনো অঙ্গ 1 বার ধোয়, কোনোটা 2 বার, কোনোটা 3 বার, সেটাও জায়েজ, কিন্তু 3-এর অধিক বার ধৌত করা না জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে অতিরঞ্জন করলো, বাড়াবাড়ি করলো, সীমা লঙ্ঘন করলো। অতএব 3-এর বেশি যাতে আপনার ধোয়া না হয়, এদিকে খেয়াল রাখবেন। যদি আপনি কোম্পানির কাজ থেকে এসে নামাজে আসেন, তাহলে কি করবেন, আপনার যদি আগে ময়লা থাকে শরীর হাতে, তো ওগুলো আগে ধুয়ে নেন, তারপর আপনার ওযুটা শুরু করুন, তাহলে আপনার জন্য এটা সহজ হয়ে যাবে। 10 নাম্বার ভুল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, পায়ের যে গোড়ালি, এই পায়ের গোড়ালিটা অনেকের খুব নিচু থাকে, যার ফলে দেখা যায় ওইখানে পানি পৌঁছে না, চোরা জায়গা, বোঝা গেছে। তো এই জায়গায় যদি পানি না পৌঁছে, ওই আগের মতোই বিধান যে ওযু হবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলুল লিল আকাবে মিনান নার, যারা পায়ের গোড়ালি ঠিকমতো ওযুতে ধয় না, তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য ওযুর সময় পায়ের গোড়ালিটা খাসভাবে খেয়াল রাখবেন, কারণ ওটা খাসভাবে হাদিসেও বর্ণিত হয়েছে। আপনি ধন আলহামদুলিল্লাহ, যদি অলসতা থাকে অথবা বেখেয়াল থাকে, সাবধান হয়ে যান। 11 নাম্বার এই ওযুর ক্ষেত্রে ভুল হয়, ওযুর পরে অনেকে দোয়া পড়ে না, অনেকের হয়তো মুখস্থও নাই, কিন্তু ওযুর পরের দোয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপর যদি পারেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এ পর্যন্ত পড়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওযু করার পরে এই দোয়াটা পড়ে, ফুতিহাত, অন্য রিওয়ায়াতে আসছে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া ইয়াদখুলু মিন আইয়িহা শা, জান্নাতের 8টা দরজা আল্লাহ তার জন্য উন্মুক্ত করে দেন, যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অথচ এই ফজিলত থেকে আমি নিজে কি করি, বঞ্চিত করি। দয়া করে খেয়াল রাখবেন, ওযু করার পরে এই দোয়াটা পড়তে ভুলবেন না। 12 নাম্বার ওযুর ক্ষেত্রে ভুল হচ্ছে, আমরা আমাদের দেশেও জানতাম অনেকেই যে হাঁটুর উপরে
যদি কাপড় উঠে তাহলে কি হবে? ওযু ভেঙে যাবে। আসলে এটা ওযু ভঙ্গকারী বিষয় নয়। ওযু ভঙ্গকারী বিষয়গুলো আজকের বিষয় নয়, তবুও বলি, পেশাব পায়খানার রাস্তা দিয়ে যা কিছু বের হবে ওটা আর বায়ু আর পেশাব পায়খানা বলার দরকার নাই, যা কিছু পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হবে ওটা ওযু ভঙ্গের কারণ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যদি জ্ঞান হারা হয়ে যান, সেটা অজ্ঞান হোক আর পাগল হোক আর ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে হোক, যদি জ্ঞান চলে যায় তাহলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সরাসরি যদি লজ্জাস্থানে বা পিছনের রাস্তায় সরাসরি কাপড়ের পর্দা ছাড়া সরাসরি যদি ডাইরেক্ট হাত লাগে, সে মহিলা হোক পুরুষ হোক তার ওযু নষ্ট হয়ে যাবে। আর এক্ষেত্রে আরেকটা মাসালা বলি, যে আপনার ছোট বাচ্চা আছে, বাচ্চাকে আপনি ইস্তেনজা করিয়েছেন, ওযু থাকবে? কি বলেন? না, ওযু থাকবে না। লজ্জাস্থান বাচ্চাকে আপনি পেশাব করিয়েছেন, পায়খানা করিয়েছেন, ইস্তেনজা করিয়েছেন আপনি, তাহলে আপনার ওযু চলে যাবে। যদি ওযু করার পরে আপনি এই কাজ করেন, তারপরে আপনি নামাজ পড়তে চাচ্ছেন আর মধ্যখানে বাচ্চাকে টয়লেট করিয়েছেন, তো ওর যে পিছনের রাস্তা বা সামনের রাস্তায় যে হাত গেল আপনার, এতে আপনার ওযু কি হবে? নষ্ট হয়ে যাবে। সেটা নিজের লজ্জাস্থান হোক বা অপরের হোক, ওযু নষ্ট হয়ে যাবে। তো এটা সাইড মাসালা বললাম। তাহলে 1 নাম্বার আমরা বললাম পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা বের হয়। 2 নাম্বার বললাম জ্ঞান যে কোনোভাবে সেটা লোপ পাক না কেন বা জ্ঞান হারা হন না কেন। 3 নাম্বার হচ্ছে সরাসরি লজ্জাস্থান বা পিছনের রাস্তায় যদি হাত যায়। 4 নাম্বার হচ্ছে যদি উটের গোশত খান, এটা খাসভাবে হাদিসে বর্ণিত হয়েছে। কেন ওলামায়ে কেরাম কারণ ধরেছেন, কিন্তু জানতে হবে যে যদি উটের গোশত খাই তাহলে ওযু নষ্ট হয়ে যায়। অনেকে মনে করে যে আমার ওযু ছিল, এখন উটের গোশত খেয়েছি বলে ওযু করতে হবে। উটের গোশত খেয়েছেন, আপনার ওযু চলে গেছে, কিন্তু আপনি যদি নামাজ পড়তে না চান, অথবা আপনি যদি কোরআন তেলাওয়াত না করেন স্পর্শ করে, তাওয়াফ যদি আপনার সামনে না থাকে, যেই কাজের জন্য ওযু দরকার সেটা যদি আপনার সামনে না থাকে, তাহলে ওযু করা আপনার জন্য এখন জরুরি নয়। কিন্তু অনেকে মনে করে কি উটের গোশত খাইছি বলেই কি করতে হবে? ওযু করতে হবে। না, এমনটি নয়। যদি ওযু থাকে, উটের গোশত খেলে ওযুটা চলে যায়। যদি ওযুর কাজ করতে চান, ওযু দিয়ে যে কাজ করা দরকার, তাহলে আপনি ওযু করে তারপর ওই কাজ শুরু করবেন। বুঝাতে পেরেছি? তাহলে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে এটা ওযু ভঙ্গের কারণ নয়, তবে এটাতে একটা পাপের কাজ হয়। সেটা কি? পুরুষের জন্য সতর হলো তার নাভির থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটু সহ তার সতর। যদি সতর খুলে যায় অবশ্যই সে গুনাহগার হয়। তাই আমরা হাঁটুর উপরে কাপড় উঠাবো না পুরুষেরা। কি জন্য? কারণ এটা সতরের অন্তর্ভুক্ত। বুঝাতে পেরেছি? 13 নাম্বার ভুল হচ্ছে ওযুর ক্ষেত্রে, আমাদের দেশে এবং আলিয়ার বই, কওমি মাদ্রাসার বই, এগুলোতে পরিপূর্ণ ওযুর ফরজ হচ্ছে 4টা। কয়টা? 4টা। কিন্তু আসলে কোরআন ও হাদিস মোতাবেক ওযুর ফরজ হচ্ছে 6টা। কয়টা? 6টা। আমরা যেটা জানি সেটা তো আছেই, আপনার 2 হাত কবজি পর্যন্ত ধোয়া, মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসা করা, 2 পা টাকনু সহ ধৌত করা, এই 4টা চলে গেল। আর 5 নাম্বার হচ্ছে পরস্পর ধৌত করা, মানে একটা অঙ্গ ধৌত করার পরে শুকিয়ে যাওয়ার আগে আরেকটা অঙ্গ ধৌত করতে হবে। এমন নয় যে আপনি এই মসজিদে হাত আর মুখ ধুইলেন, আবার ওই যে ওই পুরাতন নামের নতুন যেটা আরেকটা হয়েছে আপনাদের, মাশাআল্লাহ যাক নতুন মসজিদ হয়েছে, তো ওই মসজিদে গিয়ে আপনি আবার তখন কি করলেন? মাথা মাসা করলেন আর পা ধুইলেন না, চলবে না। আপনাকে এখানেই ওযু কমপ্লিট করতে হবে, নাহলে ওখানে গিয়ে আপনি ওযু করেন। পরস্পর করতে হবে, একটা অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বে আরেকটা করতে হবে। তারপরে 6 নাম্বার হচ্ছে সিরিয়ালটা ঠিক রাখতে হবে। যদি এগুলো ফরজ মনে না করেন বা কেউ যদি এটাকে ফরজ না ধরে, তাহলে তাকে আমরা বলবো যে আমি উল্টা দিক থেকে যদি ওযু করি আমার ওযু হবে কি? কশ্চিৎ কালেও আমার ওযু হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এরকম কোনো ওযু নাই যে আগে পা ধুয়েছে, তারপর মাথা মাসা করেছে, তারপর হাত ধুয়েছে, তারপর মুখমণ্ডল ধুয়েছে, আছে না। এজন্য তারতিব, সিরিয়ালটাও ওয়াজিব বা ফরজের অন্তর্ভুক্ত। বুঝাতে পেরেছি? তাহলে ওযুর ফরজ কয়টি? 6টি। ওযুর ফরজ 6টি। 4টা জানি, তার সাথে আরো 2টা যোগ করবেন। একটা হলো পরস্পর করা আর একটা হলো সিরিয়াল ঠিক রাখা। এই মোট 13টি ওযুর ক্ষেত্রেই ভুলের কথা আমরা উল্লেখ করলাম। আল্লাহ তাআলা যেন এই ভুলগুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং এক্ষেত্রে সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আমরা নামাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করব। 1 নাম্বার,
আমরা তো ওযু কমপ্লিট করলাম, বাথরুমে ওযুখানাতে শেষ করলাম, এখন আমরা মসজিদে আসব। মসজিদে আসার সময় ওই আগের মতোই ভুল অনেকে করে, যে আসছি চলে আসলাম, ঢুকে গেলাম এমনি, কিন্তু ডান পা দিয়ে যে ঢুকতে হবে, বাম পা দিয়ে যে বের হতে হবে মসজিদ থেকে, এগুলো আমরা খেয়াল করি না। এটা হলো 1 নাম্বার ভুল, জানা কথা কিন্তু স্মরণ করিয়ে দিলাম। 2 নাম্বার হচ্ছে মসজিদে প্রবেশের সময়ও দোয়া আছে, বের হওয়ার সময়ও দোয়া আছে। যখন আমি মসজিদে আসি তখন আমি দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। মন্দ দোয়া না ভালো দোয়া? ভালো দোয়া। আল্লাহর রহমতের দরজা আপনি উন্মুক্ত করতে বলছেন আপনার জন্য। অতএব এই দোয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। আবার বের হওয়ার সময়ও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আপনারা কোরআন ও হাদিস যদি একটু পড়ে দেখেন তাহলে দেখবেন যে কোরআন ও হাদিসের সাথে ইবাদতের সাথে এত সামঞ্জস্য যে যখন পড়বেন আর বুঝবেন তখন নিজেকে মানে নিজের অন্তরে আনন্দ পাবেন, টেস্ট পাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নামাজ শেষ হয়ে গেলে কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর যে নিয়ামত আছে, রিজেক আপনার আমার, সেই রিজেক তুমি তালাশ করতে থাকো। এখানে আল্লাহ তাআলা এই কথা বললেন। আর যখন আপনাকে মসজিদ থেকে বের হতে বলা হচ্ছে বা বের হচ্ছেন আপনি, তখন আপনাকে কি দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। ওই যে বলছে ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এখানে দেখেন কি বলছে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহর যে ফজল, নিয়ামত, রিজেক আপনাকে তালাশ করতে বলা হলো, আপনি যখন বের হচ্ছেন তখন আল্লাহর কাছে ওটা চেয়ে বের হচ্ছেন, যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আপনার দয়া, আপনার করুণা, আপনার অনুকম্পা, আপনার রিজেক ইত্যাদি আমি আপনার কাছে চাই। এখন দুনিয়াতে আমি বের হচ্ছি, আপনার নিয়ামত চাই। আল্লাহু আকবার। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যখন ঢুকবো তখন ডান পা দিয়ে ঢুকবো, বের হবো বাম পা দিয়ে। আর ঢোকার সময়ও দোয়া পড়বো, বের হওয়ার সময়ও দোয়া পড়বো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। গেল 2টা। 3 নাম্বার হচ্ছে, আমরা এখানে সবাই কাজের লোক, কাজ করি ঠিক, তবে মসজিদ আল্লাহর ঘর, এটা একটা পবিত্রতম স্থান। শুরুতে আমরা বলছিলাম পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মসজিদ, আর সবচাইতে ঘৃণিত স্থান হচ্ছে বাজার। কিন্তু আমাদের আচরণ সম্পূর্ণ উল্টো। বাজারে যখন যাব সুন্দর জামাটা পরে যাব, আর আমার আপনার ভাবিদের কথা তো বলার অপেক্ষা রাখে না। বাজারে গেলে সাজু গুজু করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, তো বাজারে গেলে সবচাইতে সুন্দরটা পড়ে, কিন্তু মসজিদে আসার সময় পাক করতেছিল, দৌড় দিয়ে চলে আসছে। তো পাকের যেই কাপড় চোপড়, এটাতে গন্ধ আছে না? আপনি মনে করছেন যে আজকে খুব সুন্দর মশলা দিয়ে পাক করেছি, ওটা সেন্ট ছুটছে, কিন্তু আরেকজন আরাবিয়ান আছে, আরেকজন আফ্রিকান আছে, ওই সেন্টটা তার কাছে কি দুর্গন্ধের মতো মনে হচ্ছে, ওরটা আমার কাছে হয়তো মনে হতে পারে। তো এই জন্য মসজিদে যখন আমরা আসব তখন আমাদের পোশাক পরিচ্ছদ যেন পরিচ্ছন্ন করে আসি। বুঝাতে পেরেছি? কারণ আপনি কার সামনে দাঁড়াবেন? কলিমুদ্দিন সলিমুদ্দিন নয়, মহান রব্বুল আলামিন, রাজাদিরাজ, সারা বিশ্বের মালিক, সারা বিশ্বের স্রষ্টা মহান রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো। তাই সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই আসতে হবে। আমার মুদিরের সামনে যদি আমি যাই, উনি যদি বলেন যে আমার সাথে অমুক দিন সাক্ষাৎ করো, তাহলে কি করবো? আমি ছেঁড়া তেনা পেনা পড়ে যাব নাকি? না, আমার সুন্দর পোশাক, একটা গোত্রা, যেভাবে আমি নিজেকে মনে করি যে সবচাইতে সুন্দর হয়েছে সেইভাবে যাব। ঠিক তদ্রূপ সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর সাথে কারো তুলনা ও দৃষ্টান্ত চলে না। আল্লাহর সামনে আপনি সবচাইতে সুন্দর হয়ে উপস্থিত হবেন, এটাই আমাদের কামনা। এটা গেল 3 নাম্বার ভুল, যে দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় অথবা ঘামযুক্ত শরীর নিয়ে মসজিদে আসা। যদি আপনি কাজের মধ্যে থাকেন, সর্বাত্মক চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার ভুল হচ্ছে, যখনই আমরা মসজিদে প্রবেশ করি, এটা আমাদের অনেকের জানা হয়ে গেছে, যখনই মসজিদে প্রবেশ করলাম তখন আগে বসি। তাহিয়াতুল মসজিদ বলেন বা দুখুলুল মসজিদ, এটা বেশিরভাগ লোক আদা আমাদের দেশে করে না। এখানে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা শিখেছি, শুনতে শুনতেও শিখেছি, অথবা লেখাপড়া করেও শিখেছি। তো এখানে এটা আমরা আমল করতে শুরু করেছি। আপনি এর দলিলটা একটু নিজে জানবেন এবং এই সুন্নাত এখানে আমল করবেন, দেশেও এটা কি করবেন? চালু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার একটা মৃত সুন্নাতকে, এটা আমাদের দেশে প্রায় মৃত সুন্নাত, মানুষজন এটা ভুলে গেছে, এই মৃত সুন্নাতকে চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, আপনি এর সওয়াব তো পাবেনই, আর আপনারা দেখা দেখি আরো 50টা লোক যদি আমল করে আপনি তাদেরও সমপরিমাণ সওয়াব পাবেন, ওদেরটা কমানো হবে না। সুবহানাল্লাহ। অতএব এই সুন্নাত নিজে আদা করুন, অপরকে আদা করতে সহযোগিতা করুন। সহিহ বুখারীর 1097 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত সে যেন না বসে। সেটা হতে পারে সুন্নাত, মাফি মুশকিল। আপনি ফজরের সময় এসেছেন, যদি আপনি একই নিয়তে 2 নামাজ পড়েন, মানে তাহিয়াতুল মসজিদ এবং ফজরের 2 রাকাত সুন্নাত যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন না সময় আছে, আগে তাহিয়াতুল মসজিদ পড়ে নিলাম, তারপর আমি 2 রাকাত ফজরের সুন্নাত পড়ব, তাতেও শরীয়তে বাধা নেই। কিন্তু যে কোনো 2 রাকাত নামাজ পড়ে তারপর আপনাকে বসতে হবে। আরেকটা মাসআলা, সেটা হলো যদি আপনি বসতে না চান, আপনি এখান থেকে চেয়ারটা নিয়ে চলে যাবেন, আপনার বসার দরকার নেই, ফলে আপনার জন্য জরুরি নয় যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যদি বসতে চান তাহলে অবশ্যই 2 রাকাত নামাজ পড়েই আপনাকে বসতে হবে। এটা 4 নম্বর ভুল। 5 নম্বর ভুল হচ্ছে, যেটা ওযুতে আমরা বলে এসেছি, নামাজের ক্ষেত্রে এটা আরো বহুগুণ বেশি, সেটা হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতুল ইশা, বিভিন্ন এগুলো শুনতে শুনতে একটু মুখস্থ হয়েছে, কিন্তু আসলে আলহামদুলিল্লাহ আমি ছোট থেকে এটা মুখস্থ করি নাই। তো এই বেদাতি নিয়ত এটা পড়া যাবে না, এটা বেদাত। তবে অবশ্যই নিয়ত পূর্ব শর্ত, নামাজের পূর্ব শর্ত হচ্ছে নিয়ত লাগবে, কিন্তু নিয়তটা বুঝতে আমাদের ভুল হয়েছে। সেটা হলো নিয়ত হলো মনের সংকল্প। আমি যখন ওযু করেছি, মনের কি নিয়ত? নামাজ পড়ার জন্য তো করেছি। মসজিদে ঢুকছি কি আমি চুরি করার জন্য নাকি নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য। এই যে আপনার অন্তরের নিয়ত, এটাই আপনার জন্য যথেষ্ট। নামাজে যখন দাঁড়াচ্ছেন আপনি, এখন আপনি সুন্নাত পড়বেন, এটা অটোমেটিকলি একটা জিনিস আপনার অন্তরে পয়দা হচ্ছে যে আমি এখন কি সুন্নাতে দাঁড়াচ্ছি। তো এগুলোর জন্য আলাদা কথা অন্তরেও বলার দরকার নেই, অন্তরের সংকল্পই যথেষ্ট। 5 নম্বর ভুল গেল। 6 নম্বর ভুল হচ্ছে, আমাদের দেশে জায়নামাজের একটা দোয়া পড়ি, তাই না? জায়নামাজের একটা দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু। আজকে এই দোয়াটা মনে করতাম যে শুধু ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, এই পর্যন্ত হয়তো লা শারিকা লাহু পর্যন্ত শেষ, কিন্তু এটা অনেক বড় লম্বা একটা দোয়া। জানি না যারা এটাকে জায়নামাজের দোয়া হিসেবে পড়ে পুরাটা পড়ে কিনা, একটু পড়ে নিতে পারি। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা যালামতু নাফসি ওয়া আ'তারাফতু বিযামবি ফাগফির লি যুনুবি। এটা পড়েন আপনারা? এটা তো এমন হয়ে গেল যে আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, কিছু মানবেন কিছু মানবেন না। যেটা দুআয়ে ইস্তিফতা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, এই হাদিসটা তবরানি শরীফে আছে এবং শুআবুল ঈমান অন্যান্য গ্রন্থে আছে। তবরানি শরীফের এটা 495 নম্বর হাদিস। তবরানি দোয়া কিতাবে ইমাম তবরানি এটা বর্ণনা করেছেন 495 নম্বর হাদিস। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বলা হচ্ছে রাসূল যখন নামাজ শুরু করতেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজাস্তাফতাহা কাব্বারা, যখন তিনি নামাজ শুরু করতেন তাকবীর দিতেন, সুম্মা কাল, তারপর তিনি বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া। যখন নামাজ শুরু করতেন আল্লাহু আকবার বলে তারপরে এই দোয়া পড়তেন। আমরা কি এরকম করি? না। তার আগের যে কথাটা বলছিলাম যে ওই ছোট্ট একটু আমরা পড়ি, জায়নামাজের দোয়া হিসেবে পড়ি, তাও আবার একটু সামান্য পড়ি, পুরাটা পড়ি না। আমি তো এত বড় দোয়াটা দেখে আশ্চর্য হয়ে গেছি যে এই দোয়াটা তো আমার ভাইরা মনে হয় মুখস্থ করে না, যারা জায়নামাজের দোয়া হিসাবে হয়তো পড়ে। যাই হোক, এটা জায়নামাজের দোয়া নয়, তবে এটা পুরাটা, ওই শুধু অতটুক নয়, বরং পুরাটা যেটুক পড়লাম আরও আছে এখানে। তো এই পুরাটা সানার পরিবর্তে আপনি পড়তে পারেন। একটা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা, তারপরে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, এটা পুরাটা শুধু অতটুকু নয়। আর আরেকটা আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা, ওটা আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি পড়তে পারেন, এটাও আপনি পড়তে পারেন। কিন্তু সবগুলো কি কোথায় হবে? তাকবীরে তাহরিমা দেওয়ার পর। তাকবীরে তাহরিমা দেওয়ার পর, তাকবীরে তাহরিমার আগে জায়নামাজের দোয়া নয়। যদি হয় তাহলে কি করব? আমরা বেদাত করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। জায়নামাজের আলাদা দোয়া রাসূল নির্ধারণ করেননি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেল 6 নাম্বার। 7 নাম্বার ভুল যেটা আমাদের সমাজের লোকেরা করে, সেটা হচ্ছে সাজদাতে গিয়ে এই 2 হাত মাটির সাথে মিশিয়ে রাখা। আছে না? এটা ভুল আমাদের মেলা লোক করে, অনেকে অসাবধানতা অলসতা বশত করে। আর বিশেষ করে মা ও বোনেরা চ্যাপ্টা হয়ে বসে সাজদা করে, এটা কোনো জায়গায় বর্ণিত হয়নি। কোথা থেকে যে পেল আল্লাহু আলাম, আজ পর্যন্ত আমি কোনো দলিল খুঁজে পাইনি। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কুকুরের মতো বসতে এবং হিংস্র জন্তুদের যেগুলো হাত পেড়ে বসে এবং 2 আপনার রানকে ছড়িয়ে দিয়ে পিছনটার উপরে বসে, এইভাবে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বিশেষ করে নামাজের সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন। হাদিস আছে আমাদের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াকানা ইয়ানহা আন উকবাতিশ শাইতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের মতো বসা থেকে নিষেধ করেছেন। শয়তানের বসা কেমন? ওই যে একটু আগে বললাম যে রান দুটো একটু দূরে সরিয়ে দিয়ে পিছনটার উপরে নিচে, পিছনটাকে নিচে লাগিয়ে দেওয়া, পা আলাদা থাকবে আপনার আর পিছন নিচে থাকবে, এটা মহিলারা করে থাকে। আর তারপর আরেকটা বলছে কি ওয়ায়ানহা আন ইফতারিশা রাজুলু যিরাআইহি ইফতিরাশাস সাবঈ, হিংস্র জন্তুর মতো পাকে এই হাতকে বিছিয়ে দেওয়া যাবে না, এটা নিষেধ করেছেন। ওয়াকানা ইয়াখতিমুস সালাতা বিত-তাসলিম, উনি সালামের মাধ্যমে সালাত শেষ করতেন। সহিহ মুসলিম 768 নম্বর হাদিস। তাহলে এইভাবে চ্যাপ্টা হয়ে মহিলারাও বসতে পারবে না, আমরাও আমাদের হাতকে মাটিতে বিছাতে পারবো না। কখন? সাজদার সময়। আল্লাহ তাআলা যেন এই ভুল থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর ভুল হচ্ছে ধীর স্থিরভাবে সালাত আদায় না করা। অনেক লোক যখন গল্প করবে, মাশাআল্লাহ, গল্পের আরও কোনো লেজ গুজর আছে কি না ওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, অথবা যখন অন্য কোনো কাজ করে তখন এটাকে কমপ্লিট করে ধীর স্থিরভাবে সুন্দর করে। নামাজে আসলে মনে হচ্ছে যে ও আযাবের মধ্যে আছে, টর্নেডো গতিতে নামাজ পড়ে। আমাদের দেশে তো এটা স্বাভাবিক হয়ে থাকে, রুকু থেকে ঠিক মতো দাঁড়ায় না, সাজদা থেকে, প্রথম সাজদা থেকে উঠে যে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, অথবা আরও যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো যে কোনো একটা পড়তে হবে। পড়ার সময় কই আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে উঠলো আবার গেল। তো এইভাবে নামাজ আদা করলে নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসা ছিলেন, একজন লোক এসে নামাজ পড়লেন, ঠিক ওই রকম নামাজ। আমার মনে হয় এই সাহাবীর নামাজ তার চাইতেও সুন্দর ছিল, যেটা আমাদের সমাজে এখন চলছে। এক জায়গায় রমজানে একবার তারাবির নামাজ পড়লাম, হাফেজ মানুষ তারাবি পড়াচ্ছে। 20 রাকাত তারাবি পড়ার চাইতে 8 রাকাত ধীর স্থিরভাবে পড়া মেলা উত্তম। যদিও হাদিসের দলিল আদিল্লাদি মেলা ব্যাপার আছে, কিন্তু পড়াচ্ছে। উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহু আকবার, শেষ। শেখ আলবানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এত দীর্ঘ নামাজ পড়তেন, যার বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাকে এর সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করিও না, আমি বলতে পারবো না। কারণ উনি এক রাকাতে সূরা বাকারা, আলে ইমরান, নিসা 3-4 সূরা শেষ করে দিতেন। ফলে উনি দীর্ঘ লম্বা কেরাত করতেন। আর সাহাবায়ে কেরামে ওনারাও 11 রাকাতই পড়তেন, কিন্তু উনি বলছেন কথার কথা যদি 20 রাকাতেরটা ধরেও নেই, তারপরও 20 রাকাত তারা করেছিলেন, এজন্য যে অত দীর্ঘ, রসুলের মতো দীর্ঘ করে তারা পড়তে পারেন না। এজন্য কেরাত একটু কম হতো, তাই রাকাতের সংখ্যাটা ওনারা বাড়িয়ে দিয়েছিলেন। এরপরেও তারা নামাজ থেকে ফিরতেন কখন? এমন সময় ফিরতেন যে সাহারি খেতে পারবেন কিনা তাতে তাদের ভয় হতো। আল্লাহু আকবার, মানে সাহারির জন্য যে টাইমটা আধা ঘন্টা 1 ঘন্টা দরকার, ভয় হতো যে মনে হয় সাহারি আর পাবো কিনা, বা সাহারির টাইম বাসায় গিয়ে থাকবে কিনা। এত দীর্ঘ তারা নামাজ পড়তেন। আর এখন যেই লোক উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন করে নামাজ পড়ে, ওই লোকের 20 রাকাত তারাবি পড়ার কোন যুক্তি আছে আমার মনে আছে, বা আমার ব্রেনে ধরে না, এই কথা উনি বলছেন। ঠিক ওই রকমই একই কথা আমরা বলতে চাই যে এরকম টর্নেডো গতির নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ছিলেন, একটা লোক এসে নামাজ পড়লেন, সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। লোকটা কিন্তু নামাজ পড়ছে। তারপরে রাসূল বলছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, নিশ্চয় তুমি নামাজ পড়োনি। আল্লাহু আকবার, উনি তো নামাজ পড়েই আসলেন, তার মানে ওনার নামাজটা হয়নি। ওই লোকটা গিয়ে আরো 2 বার নামাজ পড়লেন। 2 বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয়বারও ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু তৃতীয়বার লোকটা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম উহসিন মিন হাযা, আমি এর চাইতে সুন্দর করে নামাজ পড়তে জানি না, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ঔষধ। আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিচ্ছেন, বলছেন ইযা কুমতা ইলা সলাহ ফাকাব্বির, যখন নামাজে দাঁড়াবে তখন আল্লাহু আকবার বলবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, তারপর যতটুকু পারো তুমি কোরআন তেলাওয়াত করবে। সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তারপরে আপনার যতটুকু
আছে 3 আয়াত 5 আয়াত 10 আয়াত, যেটা আপনার জন্য সহজ হয় সেটা পড়বেন। সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তারপরে ধীর স্থির ভাবে রুকু করবে, ধীর স্থির ভাবে। এমন নয় যে রুকুতে গেলে মনে হয় আমাকে কেউ শর্ট দিল, চট করে আমি আবার উঠে গেলাম, না, এমনটি নয়। রুকু করবেন ধীর স্থির ভাবে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, অথবা আরো দোয়া আছে সেটা আপনি পড়তে পারেন, তারপর আপনি উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাতমাইন্না রাকিআন, ধীর স্থির ভাবে রুকুতে স্থির হয়ে যাবে। সুম্মারফা হাত্তা তা'তাদিলা কায়েমান, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন উঠবে তখন সোজা হয়ে উঠবে, দাঁড়াবে। এমন নয় যে অর্ধেক উঠার পরে এরকম হচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু, এরকম হচ্ছে, ধানের শীষ যেরকম দলে ওইরকম মনে হয় হচ্ছে, না, এইভাবে দাঁড়ানো হয় না, ফলে নামাজ বাতিল হয়ে যায়। তারপর বলা হচ্ছে সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, তারপরে ধীর স্থির ভাবে সাজদা করবে। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসা, সাজদা থেকে উঠবে, ধীর স্থির ভাবে বসবে, বসে যে দোয়া আছে আল্লাহুম্মা গফির ওয়ারহামনি, এই দোয়াটা পড়বে। হাত্তা তাতমাইন্না জালিসা ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এইভাবে তুমি প্রত্যেক নামাজই পড়বে। এক রাকাতের একটু নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিলেন, সহিহুল বুখারী হাদিস নাম্বার 715। তো এইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। যদি আজকে আমাদের নামাজের অবস্থা দেখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কতজনকে যে এই কথা বলতেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। সম্মানিত মুসলিম ভাই, আপনি সেই মুসল্লিদের অন্তর্ভুক্ত হবেন না যাদের ক্ষেত্রে এই কথা বলা হয় আপনি আবার নামাজ পড়েন, আপনি নামাজ পড়েননি। তাই ধীর স্থিরভাবে একটু সময় নিয়ে নামাজ পড়ুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধীর স্থিরভাবে সুন্দরভাবে নামাজ পড়া তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। 9 নম্বর হচ্ছে আল খাতাউ ফি তারিকাতি সুজুদুস সাহব, সাহু সাজদা করতে গিয়ে অনেকের ভুল হয়। সাহু সাজদার যে তরিকা আমাদের দেশে এটা পুরাটা ভুল। মানুষের নামাজে ভুল হয় কয় ধরনের? 2 ধরনের, হয় বেশি হয়, না হয় কম হয়। যদি আপনার কম হয় নিশ্চিত, অথবা বেশিরভাগ ধারণা হচ্ছে যে আমার নামাজ কম হয়ে গেছে, তাহলে আপনি কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে সব কিছুই কমপ্লিট করবেন, একেবারে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়বেন। পড়ার পর সালাম ফিরানোর আগে 2টা সহু সেজদা দেবেন, দিয়ে আপনি ডানে বামে সালাম ফিরাবেন। যদি আপনার কমের নিশ্চিত হন অথবা কমের ধারণাটাই বেশি হয়, 60 থেকে 70% আপনার চলে আসছে কি যে না, আমার নামাজ আসলে মনে হচ্ছে কমই হয়ে গেছে, তাহলে আপনি সালাম ফিরানোর পূর্বে 2টা সহু সেজদা দিয়ে সালাম ফিরাবেন। এটা হলো একটা তরিকা। আরেকটা তরিকা হচ্ছে যে আপনি নিশ্চিত যে আপনার নামাজ বেশি হয়ে গেছে, অথবা বেশিরভাগ ধারণা হচ্ছে আপনার নামাজ বেশি হয়ে গেছে, তখন আপনি কি করবেন? নামাজ কমপ্লিট করবেন, হাত্তা সালাম ফিরাবেন উভয় দিকে, একদিকে না, আমাদের দেশের মতো একদিকে নয়, উভয় দিকে সালাম ফিরাবেন। আপনি দোয়া মাসুরাও শেষ করবেন, 2 দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে সাহু সাজদা দিবেন, দিয়ে আবারও 2 দিকে কি করবেন? সালাম ফিরাবেন। এ হলো দ্বিতীয় তরিকা। সাহু সাজদা দেওয়ার 2 যে তরিকা সেটা আপনাদেরকে বললাম। এখন আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সেটা কি এটার মধ্যে পড়ে? না। সালাম ফিরিয়ে দেয় একদিকে, তারপরে আবার একদিকে সালাম ফিরিয়ে 2টা সাজদা দেয়, তারপরে আবার আত্তাহিয়াতু বা দরুদ শরীফ কিছু পড়ে, তারপর আবার সালাম ফিরায় না। এই তরিকা বর্ণিত হয়নি হাদিসে, তাই এই তরিকা শুধরাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 10 নম্বর ভুল হচ্ছে আদমুল জাহরে বিত্তামিন, জোরের যে কিরাতগুলো সেগুলোতে মুসাল্লিগণ বা ইমাম জোরে আমিন বলে না। এটা হাদিসের সম্পূর্ণ খেলাফ, হাদিসের সম্পূর্ণ খেলাফ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, বরং তার আগে আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে উনি জোরে আমিন বলতে, উনি ইযা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন, উনি আমিন বলতেন। তো উনি যে আমিন বলতেন ওটা যদি আসতে বলেন তো কিভাবে আমরা শুনতাম? কি বলেন? সাহাবারা যে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন বলেছেন, তো ওনারা যদি আমিন বলা না শুনেন তাহলে কিভাবে ওনারা বর্ণনা করলেন? তারপরে বর্ণনাতে এসেছে ওয়ামাদ্দা বিহা সাউতাহু, এবং তার আওয়াজটা উনি টেনে পড়েছেন, আমিন, আলিফে কিন্তু মদ, আমিন, এইভাবে পড়েছেন, সেটাও সাহাবারা বর্ণনা করেছেন। তো মুক্তাদির কথাটা একটু পরে আসুক। আমাদের ইমাম সাহেবরা দেশে যারা নামাজ পড়ান তারা কজন এর উপরে আমল করে বলেন তো? অথচ এগুলো সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, এগুলো
এটা গেল ইমামের ক্ষেত্রে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় নিয়ে এসেছেন, পরিচ্ছেদ, বাবু জাহারিল মা'মুমিনা বিত-তা'মিন। মুক্তাদিরাও, মা'মুম মানে মুক্তাদি, মুক্তাদিরাও জোরে আমিন বলবেন জেহরি সালাতে। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইযা ক্বালা আল ইমামু, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো, স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। ফাইন্নাহু মান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কারো আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, মানে তারাও আমিন বলেন। আরো মনে রাখেন যে ফেরেশতারাও নামাজে কি হন, শরীক হন, তারাও আমিন বলেন, তাদের আমিনের সাথে আপনার আমিন মিলে গেলে আপনার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হলো সহিহুল বুখারী 740 নম্বর হাদিস। এখন কেউ যদি বলে যে না এটা আস্তে করেই বলতে হবে, জোরে না, ফাকুলু আমিন, ঠিক আছে আমিন বলবো কিন্তু আস্তে বলবো, তো আমি তাদেরকে বলবো যে যদি সবাই আস্তে বলি তাহলে তো ফেরেশতার মিলার সাথে কোনো প্রশ্ন আসে না, ফেরেশতার মিলার সাথে কোনো প্রশ্ন আসে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইবনে জুরাইজ আতা থেকে বর্ণনা করেন কালা কুলতু লাহু, আমি আতা ইবনে আবি রাবাহ প্রখ্যাত তাবী, তাকে বললাম আকানা ইবনু জুবাইর ইউআম্মিনু আলা ইসরি উম্মিল কুরআন, সূরা ফাতিহা পড়ার পর কি ইবনে জুবাইর মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর, জুবাইর ইবনুল আওয়াম হলেন আশরায়ে মুবাশশারার একজন, তার ছেলে আব্দুল্লাহ যিনি মদিনাতে গিয়ে প্রথম সন্তান হয়েছিলেন এই মুহাজির সাহাবীদের, তো সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তিনি কি উম্মুল কোরআন, কোরআনের মা মানে সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলতেন। ক্বালা নাআম, তিনি বললেন যে হ্যাঁ উনি আমিন বলতেন। ওয়া ইউআম্মিনু মান ওয়ারাআহু, এবং তার পিছনে যারা থাকতেন উনি ইমাম। আর একটা কথা বলে দেই, যখন ইয়াজিদ খলিফা হয়েছিলেন তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার খেলাফত মানেননি। উনি ছিলেন কোথায়, শাম বা সিরিয়াতে। শাম তখনকার শাম, এখনকার সিরিয়া, জর্ডান, তারপরে প্যালেস্টাইন যেটা ফিলিস্তিন, এগুলো সব মিলিয়ে ওই এলাকা ছিল শাম। তো ওইখানে উনি তার বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পরে খেলাফত পেলেন, কিন্তু মক্কা, মদিনা, তায়েফ অত্র এলাকায় আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজেকে খলিফা বলে ঘোষণা করে ইয়াজিদের খেলাফত তিনি মানেন নাই। তো এই আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি তখন কি ছিলেন, অত্র এলাকার ইমাম ছিলেন। তো উনি আমিন বলতেন এবং তার পিছনে যারা নামাজ পড়তেন তারাও আমিন বলতেন। হাত্তা আন্না লিল মসজিদি লালাজ্জা, এমনকি মসজিদ গুনগুন শব্দে ভরে উঠতো। আল্লাহু আকবার। তাহলে এর চাইতে স্পষ্ট দলিল আমার ভাইরা আর কি চাই, আল্লাহু আলাম, আমার বুঝে আসে। সুম্মা কাল, তারপর তিনি বলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইন্নামা আমিনুন দুআ, আর আমিনটা হলো একটা দোয়া। ওয়া কানা আবু হুরাইরা ইয়াদখুলুল মসজিদ, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু অনেক সময় মানুষের নামাজে কিছু লেট হতেই পারে কোনোদিন, তো ওনার মাঝে মাঝে যদি লেট হয়ে যেত তাহলে তিনি মসজিদে প্রবেশের সময় বলতেন ওয়াকাদ কামাল ইমামু কাবলাহু, ইমাম তার পূর্বে নামাজে দাঁড়িয়ে গেছেন, তখন তিনি তাকে বলতেন যে ফায়াকুলু লা তাসবিকনি বিআমিন, তুমি আমার আগেই আমিন বলে দিও না, অর্থাৎ একটু ধীরে স্থিরভাবে তুমি কেরাত করো যাতে আমি আমার আমিনটা পেয়ে যাই, অত দ্রুত পড়িও না। মেলা ইমাম আছে কি নামাজ ধরলে মনে হয় এমন দ্রুত শেষ হয়ে যায়, পরে এসে নামাজ পাওয়া যায় না। কিন্তু অনেক লোক ইমাম আছে মাশাআল্লাহ সুন্দর তারতিল সহকারে পড়ে, অনেক ইমামের পিছনে নামাজ পড়তেই যেন ইচ্ছা হয়, আবার অনেকের পিছন থেকে পালিয়ে যেতে ইচ্ছা হয়। তো যাই হোক, আমাদেরকে ধীরে স্থিরভাবে নামাজ পড়তে হবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন যে তুমি আগে আমিন বলে ফেলিও না, আমি আসতেছি, আসলে আমিন বলিও, তাহলে আমিও আমিন বলা পেয়ে যাব এবং এই সম্পর্কিত ফজিলত পেয়ে যাব। মুসান্নাফে আব্দুর রাজ্জাক আস-সানআনী, এটা এই কিতাবে হাদিসটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আছে, হাদিস নাম্বার 2640। এ গেল 9 নাম্বার এবং 10 নাম্বার বিষয়। 11 নাম্বার বিষয় হচ্ছে সালাতে রফুল ইয়াদাইন না করা। যার সূত্র ধরে যারা রফুল ইয়াদাইন সহিহ হাদিসের উপরে আমল করে তাদেরকে নাম দিয়েছে কি রফা দেয়নি, রফুল ইয়াদাইন থেকে রফা দেয়নি নাম দিয়েছে, যে এরা হাত উঠায়। আসলে এই হাত উঠাটা বর্তমান সময়ের এই আমল নয়, বরং
সালেম বিন আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করছেন যে কানা রাসূল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে হাত উঠাতেন। কানা ইয়ারফাউ ইয়াদাই, তার দুই হাত উঠাতেন সালাতে। কোন পর্যন্ত? হাজওয়া মানকাবাই, তার দুই কাঁধ বরাবর। ইজাফতাতাহাস সালাহ, কখন? যখন নামাজ শুরু করতেন, যখন নামাজ শুরু করতেন। ওয়া ইযা কাব্বারা লিররুকু, এবং যখন রুকু করতেন, যখন রুকুর জন্য তাকবীর দিতেন, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিয়ে রুকুতে যেতেন তখনও এই দুই হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাফআ রাসাহু মিনার রুকুয়ে রাফাহুমা কাযালিকা আইদান, যখন রুকু থেকে যে মাথা উঠাতেন সামি আল্লাহু লিমান হামিদা, তখনও তিনি দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। ওয়াকালা সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ, তারপর বলতেন কি? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, কিন্তু সাজদাতে যাওয়ার সময় আবার আল্লাহু আকবার বলে হাত উঠাতেন না। সহিহুল বুখারী 693 নম্বর হাদিস। আরো কিতাবে আছে, বুখারী নিয়ে আসছে এজন্য যে হাদিসের কিতাবের মধ্যে সর্বাগ্রে 1 নম্বরে রয়েছে সহিহুল বুখারী। এটা সবচাইতে বিশুদ্ধ কিতাব কোরআনুল কারীমের পরে, এজন্য বুখারী থেকেই বেশি ইয়াগুলো বর্ণনাগুলো আমরা নিয়ে এসেছি। একটা কথা এখনই মনে পড়লো, যেটা একটু আগে ভুলে গিয়েছিলাম। আপনি জোরে আমিন না বললেও আপনার নামাজ হয়ে যাবে, যদিও নামাজটা ত্রুটিপূর্ণ হবে, কিন্তু আপনার নামাজ হয়ে যাবে। এটা 10 নম্বর কথা আমরা বলে এসেছি, জোরে আমিন না বলা, এটা একটা ভুল। কিন্তু জোরে আমিন বলার ক্ষেত্রে আমাদের সমাজের লোকেরা যে আকীদা পোষণ করে, সেই আকীদা হচ্ছে ঈমান বিধ্বংসী আকীদা, মুনাফিকি আকীদা। সেই আকীদা হলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সাহাবারা তাকে রেখে কি করতেন? পিছন দিক থেকে ভেগে যেতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জোরে আমিন বলো, যাতে আমি বুঝতে পারি কি তোমরা পালাওনি, আসো। তাহলে জোহরে যে পালাই দেব, আসরে যে পালাইলো, মাগরিবের লাস্ট রাকাতে যদি পালায় যায় তাহলে কে বুঝবো? এশারের পরের 2 রাকাতে যদি পালায় যায়, আর যদি ফজরেরও আমিন বলার পরে পালিয়ে যায় তাহলে কে বাধা দিবে তাদেরকে? সম্মানিত ভাই এবং বন্ধু, সাহাবাদের প্রতি এমন বিশ্বাস রাখা, এটা একটা চরম মূর্খতা ছাড়া আর কিছুই নয়। এতে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। নেফাকি তো অবশ্যই, মুনাফিকের আলামত তো অবশ্যই। সাহাবায়ে কিরাম যখন ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন নামাজ ছিল না। যখন তারা ইসলাম গ্রহণ করেছিলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো লোককে যখন মরুভূমিতে উটের বা ঘোড়ার পায়ে বেঁধে যখন টানা হতো, তখন তাকে বলা হতো যে তুমি তোমার দিন থেকে ফিরে আসলে, মুহাম্মদের দিন থেকে ফিরে আসলে। তখন তিনি কি বলতেন? আহাদ আহাদ, আল্লাহু আকবার। তখন নামাজ ছিল না। সেই দিন এক কালিমার জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, কিন্তু কালিমা ছাড়েননি। সেই সাহাবী যখন নামাজ ফরজ হলো, নামাজ ছেড়ে পালিয়ে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন আকীদা জীবনও রাখেন না। জোরে আমিন আপনি না বলে আসতেও যদি বলেন, আপনার নামাজ বাতিল হবে না, তবে অবশ্যই নামাজ ত্রুটিপূর্ণ হবে, কারণ একটা সুন্নাত আপনি কম আদা করেছেন, এতটুকু ঘাটতি অবশ্যই আপনার হবে। কিন্তু যদি মনে করেন যে সাহাবী পালিয়ে যেতেন, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। তারপরে রফুল ইয়াদাইনের কথা আমরা একটু আগে বললাম। এই রফুল ইয়াদাইনের ক্ষেত্রে একটা জঘন্যতম আকীদা আমাদের সমাজের লোকদের আছে, যেটা ওটার চাইতেও আরো মারাত্মক। সেটা হচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রফুল ইয়াদাইন এই জন্য করতে বলেছিলেন, 2 হাত কাঁধ বা কানের লতি বরাবর এই জন্য উঠাতে বলেছিলেন, যে সাহাবারা মূর্তির মায়া ভুলতে পারেননি। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতেও আমার ভয় হচ্ছে যে এরকম কথা কি করে আমি বলি। কাঁধের নিচে বগলের নিচে তারা পুতুল রেখে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতে বললেন যাতে পুতুল পড়ে যায়। আর এই হাদিস তো বলছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাত উত্তোলন করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কি মূর্তি রাখতেন নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। কি কথা বলি নিজের মাথায় ধরে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিজে মূর্তি রাখতেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এরা যেন সাবধান হয়। একটু আগে ভাই আব্দুল খালেক বলছিলেন রাসূলের উপরে মিথ্যা, রাসূলের নামে মিথ্যা। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যত বড় আমি আলখাল্লা লাগাই না কেন, যত লম্বা দাড়ি হোক না কেন, যদি আমি রাসূলের নামে মিথ্যা বলি, তাহলে আমার স্থান কোথায়? জাহান্নামে হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দুনিয়ার সব কিছু আপনি বেছে নেন, মাছ নেন, বেগুন নেন, টমেটো নেন, এটা নেন, ওটা নেন, সব কিছু দেখে নেন।
দিন আপনার, ধর্ম আপনার, এটা আপনার পরকালীন নাজাতের মুক্তির উপায়, এটা অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। তাই রফুল ইয়াদাইন এটা সুসাব্যস্ত একটি সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন এটা আদায় করেছেন। আর মূর্তি রাখার কথা ভিত্তিহীন, এটা একটা চরম বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। 12 নাম্বার আমরা শেষ করব, হয়তো আজকে শেষ করতে পারবো না, অনেকগুলোই এখানে বিষয় রয়েছে। 12 নাম্বার বিষয় হচ্ছে যে যখন আমরা তাশাহুদ পড়ি এবং তাশাহুদে গিয়ে আশহাদুতে গিয়ে পৌঁছি, তখন চট করে আমরা কি করি, আঙ্গুলটা উঠিয়ে দিই, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আবার নামিয়ে দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্তই শেষ আমাদের ওঠা। আসলে এটা ভুল আমল। বরং তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি উঠিয়ে রাখতেন এবং এটা নড়াতে থাকতেন। এটা কি করতেন? নড়াতে থাকতেন। সহিহ ইবনে খুজাইমা 713 নম্বর হাদিসে বলা হয়েছে যে ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আন তিনি বলছেন যে আমি আসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখার জন্য এবং প্রতিজ্ঞা করলাম যে অবশ্যই অবশ্যই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত দেখব, তিনি কিভাবে নামাজ পড়েন। তারপর তিনি কি করলেন? ফালাম্মা জালাসা ইফতারাশা রিজলাহুল ইউসরা সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা ফাখিযিল ইউসরা, যখন তিনি শেষ বৈঠকে বসলেন তখন বাম পাটা, জানি না এটা আমি উল্লেখ করেছি কিনা, হ্যাঁ এখানে আছে আমার শেষে, বাম পাটা তিনি বিছিয়ে দিতেন, যেটা অনেক লোককে আপনারা দেখেন আমাদের দেশে বলে এটা বুড়া লোকদের জন্য। কাদের জন্য? বাম পাটা ডান পায়ের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে বাম নিতম্বের উপরে বসা শেষ বৈঠকে, আমাদের দেশে বলে এটা বুড়া লোকদের জন্য। ভাই, এই বসাটা বুড়া লোকদের আরামের জন্য নয়, ওদের জন্য আরো কষ্টকর। এই যে বাম পা ডান পায়ের নিচে দিয়ে আবার নিতম্বের উপরে বসা, যখন বসে তখন এদিক দিয়ে এমন টান পড়ে, যাদের যদি একটু স্বাস্থ্য থাকে তাহলে বুঝতে পারবেন, এটা জওয়ানদের জন্যই কষ্টকর, বুড়াতে এমনি উল্টে যাবে। এই জন্য এটা আমাদের দেশে বলে যে এটা জওয়ানদের জন্য না, এটা বুড়া মানুষদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স বেড়ে গিয়েছিল তখন তিনি এটা করেছিলেন। আসলে সেটা নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা এই আমল করতেন। শেষ বৈঠকে তিনি কি করতেন? বাম পাটা পিছিয়ে দিতেন ডান পার ভিতর দিয়ে এবং বাম নিতম্বের উপরে বসতেন। তারপরে কি করলেন? সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউসরা আলা ফাখিযিল ইউসরা, বাম রানের উপরে বাম হাত রাখলেন। সুম্মা ওয়াদা হাদ্দা মিরফাকিহিল আইমান আলা ফাখিযিল আইমান, ডান হাতের যেই ইয়াটা আছে, কবজিটা আছে, এটা ডান পায়ের উপরে, ডান রানের উপরে রাখলেন। সুম্মা আকাদা ইয়ানি সিনতাইনি সুম্মা হাল্লাক ওয়া জাআলা ইউশিরু বিসসাবাহাতি ইয়াদউ, তারপর তিনি দুইটা আঙ্গুলকে বন্ধ করে দিলেন, তারপরে একটা আংটার মতো করলেন, তার মানে মধ্য আঙ্গুলি দিয়ে। পরবর্তীতে ইবনে খাসরাম, যিনি এর এই হাদিসের একজন রাবি, তিনি বলছেন যে ওয়াহাল্লাকা বিল বুস্তা, দুইটাকে বন্ধ করলেন আর মধ্য আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে তিনি একটা আংটা বানালেন। তারপরে ওয়াজাআলা ইউশিরু বিসসাবাহাতি ইয়াদউ, আর এটা দিয়ে তিনি কি করতে লাগলেন? ইশারা করতে লাগলেন। ইয়াদউ এর মাধ্যমে তিনি দোয়া করছেন, মানে দোয়াও চলছে, এটার ইশারাও চলছে। এটা আলাতুল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত করতে হবে। যত হয় প্রথম তাশাহুদ যদি হয় তাহলে তাশাহুদের শেষ পর্যন্ত, আর শেষ তাশাহুদ যদি হয় তাহলে প্রথম থেকে নিয়ে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার আঙ্গুল কি থাকবে? উঠানো থাকবে এবং হেলানো অবস্থায় থাকবে। এটা আপনি পাবেন সহিহ ইবনে খুজাইমা 713 নম্বর হাদিস। তাহলে এই ক্ষেত্রে শুধু একবার কট করে উঠিয়ে দিয়ে নামিয়ে দেওয়া এটা দলিলবিহীন কথা। এটা কি দলিলবিহীন কথা? এর উপরে আমল করা যাবে না, বরং যেটা আমরা বললাম যে সব সময় ইশারা করা, এবং সেটা এইভাবে বাঁধা, এইভাবে বাঁধতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হাদিস দ্বারা প্রমাণিত। আমরা দলিল আপনাদেরকে দিয়েছি, 9টা বেজে গেল, 15টা করে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। 13 নম্বর হচ্ছে ইতিকাদু আদমি জাওয়াজি তাহরিকি ইবহামি রিজলিল ইউমনা। অনেক লোকের ধারণা কি, নামাজে যেখানে আমি প্রথম দাঁড়িয়েছি আমার যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি আছে এটা সরানো জায়েজ নয়, এটা এদিক ওদিক করা যাবে না, আলাতুল এক জায়গায় রাখতে হবে না, এমন কোনো বর্ণনা নেই। বরং এটা সহিহ হাদিস বিরোধী এদিক দিয়ে যে এটা যদি না নড়া যায়, সামনে একটা লোক কথার কথা ও চলে গেছে, ওর ওযু ছুটে যাক অথবা কোনো কারণে হয়তো শরীর ওযুরের কারণে চলে গেছে, ইমামের ওযু চলে গেছে, ইমামের জায়গায় আরেকজন গেছে, তো পিছনের লাইনটা ফাঁকা হয়েছে কিনা, তো যদি সামনে কোনো জায়গা ফাঁকা থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে পূরণ করে দিতে হবে। পিছনের লোক যাবে, আস্তে আস্তে এই জায়গাগুলো ফুল করতে হবে। যদি আপনি মনে করেন যে এটা নড়ানো যাবে না, তাহলে ওই হাদিসের উপর কি আমল করবে? বুঝাতে পেরেছি? তো এই জন্য এই আকীদাটা ভিত্তিহীন। 14 নম্বর ভুল হচ্ছে ওয়াজুল ইয়াদি আলার রাসি বাদাস সালাহ। অনেক ভাইকে দেখা যায় নামাজ যখন শেষ, ইমাম সাহেব যখন ডান ইমামে সালাম ফিরালেন, তখন উনি হঠাৎ করেই যেন মাথায় হাত দিলেন। মাথায় কি ব্যথা হলো না কি হলো আল্লাহু আলাম, না,
টেনশন যে কিভাবে নামাজ পড়লাম, নামাজটা তো হলো না, হ্যাঁ কি ভুল করে দিলাম, এমন নাকি, আল্লাহু আলাম। এইরকম আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। উপস্থিত সকল ভাইদের কাছে আমাদের এটা তাবলীগ, এটা আমরা পৌঁছে দিলাম যে দয়া করে এই আমল করবেন না। যদি আপনি করতে চান তাহলে যারা আপনাকে বলেছে তাদের কাছ থেকে দলিল নিয়ে আসেন, দরকার হলে আমরাও করবো ইনশাআল্লাহ। 15 নাম্বার হচ্ছে, এবং এটা আজকে আমরা শেষ করছি এটা দিয়ে, কারণ আমার এখানে আছে আপনার 36টার মতো ভুল আছে নামাজের, তার মধ্যে 15টাতে আসছি, আর বাকিগুলো বলা যাবে না ইনশাআল্লাহ, আরেকদিন সময় হলে বলবো। 15 নাম্বার হচ্ছে আস-সাজদাতু ক্বাবলাল খুরুজি মিনাল মসজিদ। নামাজ পড়া শেষ, আমার তাসবিহ তাহলিল সবকিছুই আমি করলাম, কিন্তু দেখা গেল কি শেষে একটা সাজদা দিয়ে আমি মসজিদ থেকে দিলাম দৌড়, লাস্টে একটা সাজদা। আমি যতটুকু জেনেছি এটাকে হয়তো অনেকে শুকরানা সাজদা দিচ্ছে আর কি, যে আমি আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পারলাম। শুকরানা সাজদা যদি দেন তাহলে এটা ইবাদত, ইবাদতের জন্য লাগবে কি মডেল, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, তার আগে খোলাফায়ে রাশিদিন, তারপরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন। কোনো জায়গা থেকে প্রমাণ নেই যে সালাতের শেষে কি এরকম আলাদা হঠাৎ করে একটা আপনি সাজদা দিয়ে আপনি বের হয়ে যাবেন না। সুসংবাদ আসলে আপনি সেটার জন্য শুকরানা নামাজ আছে, শুকরানা সাজদা আছে, সেটা থাকতে পারি, কিন্তু প্রত্যেক নামাজের শেষে আপনি একটা করে সাজদা দিয়ে আপনি এইভাবে করবেন, মসজিদ থেকে বের হবেন, এর কোনো দলিল নেই। দয়া করে এমন বেদাত পরিত্যাগ করুন, সুন্নাতের উপরে আমল করুন, এবং শুনে শুনে আমল নয়, বরং নিজে পড়াশোনা করে যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করুন, যাতে করে আপনি সত্য আমল করেন, হক আমল করতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেই ভুলগুলো উল্লেখ করলাম, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে এবং আমাদের সমাজকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। এর বিপরীতে যে সত্য আছে, যে সহিহ আমল আছে, আল্লাহ তাআলা যেন সেই সহিহ আমল আমাদেরকে করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফল কাম যারা তাদের নামাজে কি বিনয়ী, নম্র, ধীর স্থিরভাবে সুন্দর ভাবে নামাজ পড়ে। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম মুমিনদের মতো নামাজ আদা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটি মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মজলিসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পেরেছি? ওযু করার পরে যদি বাচ্চাকে দুধ পান করায়, এই শুধু দুধ পান করার কারণে ওযু ভাঙে। আমরা গত শুক্রবার আমাদের সেন্টারে পড়িয়েছিলাম ভাইদেরকে যে যারা কাফের তাদের কিছু ভালো আমল যদি থেকে থাকে তাহলে তার বদলা দুনিয়াতে তাদেরকে দিয়ে দেওয়া হয়, আর পরকালে তাদের কোনো হিসাব নাই। তবে মহান রব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করে একরার করাবেন, মানে স্বীকার করাবেন যে ওয়াংসাং সূচি নাকি, ওয়াংসাং সূচি আর বংশাং সূচি আর কে কি তুমি আসো, এই অন্যায় করেছো, বার্মার মুসলিমদেরকে এইভাবে অন্যায়ভাবে হত্যা করেছো। ওই দিন মিথ্যা কথা বলার কোনো উপায় থাকবে না, সেদিন স্বীকার করতে বাধ্য হবে। যদি কেউ মুখ দিয়ে অস্বীকার করে, মিথ্যা বলে, মুখ বন্ধ হবে, তখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে। যাই হোক, তো ওই দিন ওগুলো শুধু আল্লাহ স্বীকার করাবেন, ওদেরকে স্বীকার করার পরে আল্লাহ তুল জাহান্নামে দেবেন। কাফেরদের কোনো হিসাব নেই, শুধু তাদেরকে ওই অপরাধ স্বীকার করার পরে অন্যায় করেছো, খালাস, এবার যাও। বুঝাতে পেরেছি? না হলে তো কি জন্য তাকে জাহান্নামে দেওয়া হলো সেটাও তো জানা গেল না। তো ওর অন্যায় ওকে স্বীকার করানো হবে, আর ওর কোনো নেকি নেই। যতটুকু ভালো করেছিল, হয়তো একটা কোনো পশু পাখির উপকার করেছে, একটা কোনো মুসলমানকেও কোনো সময় উপকার করেছে, একটা মানুষের উপকার করেছে, কোনো একটা ভালো কাজ করে দিয়েছে, তো এটা যদি তার নিজস্ব ফান্ড থেকে করে দিয়ে থাকে তাহলে এর বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিয়ে থাকেন, এটা হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আর এই মুসলমানদের উপরে যে নির্যাতন কাফেররা করছে, অবশ্যই এর জন্য তারা এর চাইতে এমন কঠিন মানে শাস্তি ভোগ করবে যা কল্পনা করা যায় না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কালবি বাশার, জান্নাতের নিয়ামতের কথা যেমন কোনো কান শুনেনি, চোখ দেখেনি, অন্তর কল্পনা করতে পারে না, জাহান্নামের শাস্তিও কেউ কল্পনা করতে পারে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ যে গ্রেফতার করবেন এই গ্রেফতার কেউ করতে পারবে না। এক ভাই প্রশ্ন করেছেন, রুমের ভিতরে অন্ধকারে ফজরের নামাজ পড়া যাবে কি? জানি না কি উদ্দেশ্য, এটা কি আপনি সূর্য বাইরে উঠে গেছে তাই ভিতরে অন্ধকারে পড়বেন নাকি? তো আসলে না, ফরজ নামাজ মসজিদে পড়তে হবে।
ফরজ নামাজ মসজিদে এসে পড়তে হবে, কোনো ছাড় নাই। কিন্তু যদি এমন হয়ে যায় যে আপনি কোনোদিন জাগনা পান নাই, মসজিদ এখন বন্ধ করে দিয়েছে, তখন আপনি আপনার রুমে নামাজ পড়তে পারেন। সেটা অন্ধকার থাক আর বাতি থাক, নামাজ আপনার হয়ে যাবে।